খুব বিশেষ একটা দিন আমাদের কাছে। যেদিন এই গোপোষণাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয় এবং প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখতে, দেখতে ১ টা বছর হয়ে গেছে। তাই আরকি ছোট্ট করে আয়োজন ওর জন্য। এবার যেহেতু বাড়িতে তেমন কেউ নেই, আমি আর মা। তাই যতটুকু আমি পেরেছি নিয়ে এসেছি আর তোকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এর মধ্যেই তোমাদের লাড্ডু ঘুম থেকে উঠে পড়েছে আর আমার প্রতিদিনের কাজ বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। এরপরে লাড্ডুকে ফ্রেশ করে এই যে সকালের খাবার রেডি। এখন ওকে খাইয়ে দেবো। আজকে কিন্তু ও টেবিলে বসেই খাবে, যেহেতু এখানে একটু রোদ পড়েছে তাই বললাম এখানে বসেই খেয়ে নে, আজকে ঘরে আর যেতে হবে না। তারপরে ওকে স্নানটাও করিয়ে দিয়েছি। স্নান করে ও এখন একটু কার্টুন দেখছে। আর আমি তোমাদের দাদাভাইয়ের দোকানে যাচ্ছি। তবে আজকে কিন্তু লাড্ডু আমার সাথে গেছিলো। এই দেখো, আজকে যেহেতু রোদ উঠেছিল আর ভাবলাম অনেকদিন ধরে যাওয়া হয় না, চলো নিয়েই যাই দোকানে। আমরা দোকানে কিন্তু চলে এসেছি আর লাড্ডু কিন্তু ওর পছন্দের জিনিসপত্র নিয়ে খেলতে বসে পড়েছে। ওই নিবে রাবার, তারপরে চুলে বাঁধা গার্ডার নিয়ে যে ও খেলতে কী যে মজা পায়। ও এখানে খেলতেই ব্যস্ত। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের দোকানে একটু ভিড় ছিল, তাই আমাদেরও বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেছিলো। ওই বেজে গেছিলো ধরো 2টো বেজে গেছিলো। লাড্ডু এদিকে খিদেও পেয়ে গেছে, এদিকে ওর ঘুমও পেয়ে গেছে, অস্থির হয়ে গেছে জানো তো। তারপরে আমি বেরিয়ে পড়েছি, এই যে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে লাড্ডুকে ফটাফট খাইয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে আমি আর মা খেতে বসে পড়েছি। আজকে আমরা অনেকদিন পর খেয়েছি হচ্ছে বেগুন ভাজা, খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, আলুর তরকারি। তারপরে দুপুরে লাড্ডু বেশ কিছুটা সময় ঘুমিয়েছিল। আর এই যে এরপরে এখন দিদিনের সাথে ও খেলতেই ব্যস্ত। ও এরকম চলতেই থাকে ওর খেলনা সারাদিন। তারপরে ও সন্ধ্যা দিচ্ছে এখন দেখো। মা যত সন্ধ্যা দিচ্ছে, তাই মাকে সন্ধ্যা দিতে দেবে না, ওই এখন সন্ধ্যা দেবে। ওই দেখো মা ঘুরছে ওর পেছন পেছন, ওই ধূপকাঠি নিয়ে আগে আগে যাচ্ছে। এই চলতে থাকে। মাকেও কিছুই করতে দেয় না, ওই করবে সব কিছু। ওই দেখে দেখে যেন লাড্ডু সব কিছুই শিখে যাচ্ছে। এই দেখো এখন আবার কোলে উঠে গপুকে, আর ওখানে বড় মার ছবি আছে, ওকে সন্ধ্যা ধূপকাঠি দেখাচ্ছে। তারপরে দেখবে ক্যালেন্ডারে বজরংবলীর ছবি আছে। একটু পরে দেখো ভিডিওতে এখন আবার ক্যালেন্ডারেও ছবি দেখাতে যাচ্ছে। ওই দেখো ধূপকাঠি দেখাবে এখন ক্যালেন্ডারে। এই চলবে কিছুক্ষণ এখন সন্ধ্যা দেওয়ার পর্ব। গোপুর ভোগ, যেটা মা সকালে গোপুসোনাকে দিয়েছিল, ওই আর কি। এখন আমরা একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। তারপর লাড্ডু এখানে দাদানের সাথে কথা বলছে। এরপরে লাড্ডু এখানে চিড়া খাচ্ছে। সন্ধ্যা দিয়ে হাঁপসে গেছে বেচারা, তাই চিড়া আর চা খাচ্ছে। তারপরে সন্ধ্যার পর থেকে আর তেমন কোনো ভিডিও করা হয়নি। একদম রাতের খাবারে আমি খেয়েছিলাম খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট, যা যা দুপুরে ছিল। আর মা লাড্ডু কী খাচ্ছে বলো তো? রুটি আর নলেন গুড়, বুঝছো। তোমাদের দাদাভাই কাল নিয়ে এসেছিলো, আমি সকালে যখন দোকানে গেছিলাম তখন নিয়ে এসেছি। এই দেখো, পরে আমিও একটা রুটি দিয়ে খেয়েছিলাম। বেশ ভালোই লাগে। কিন্তু তোমাদের কার কার এরকম গরম রুটির সাথে গুড় খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এরপরে আমি খেয়ে দিয়ে রাতের বিছানাটা এদিকে করে নিয়ে আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই জানিও কিন্তু। ভালো লাগলে একটা ফলো করে দিও।